ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস। তোমাদের সামনে নিয়ে এসেছি এনটিপিসি মক টেস্টের আরো একটি সেশন, যেখানে রয়েছে তোমাদের জন্য 10টি বেস্ট কোশ্চেন এবং তার অ্যান্সার, যেগুলো হতে পারে তোমাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই যুগোপযোগী। চলো দেখে নেওয়া যাক আজকে 10টি বেস্ট কোশ্চেন এবং তার অ্যান্সারগুলি। প্রথম প্রশ্ন, দ্য অল ইন্ডিয়া মুসলিম লীগ ওয়াজ ফাউন্ডেড বাই। অল ইন্ডিয়া মুসলিম লীগ কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন এ মৌলানা আহমেদ আলী, অপশন বি মোহাম্মদ আলী জিন্নাহ, অপশন সি আগা খান, অপশন বি হাকিম আজমল খান। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। অল ইন্ডিয়া মুসলিম লীগ তৈরি করেছিলেন আগা খান এবং সালিমুল্লাহ খান, যিনি ছিলেন ঢাকার নবাব, এবং এটি তৈরি হয়েছিল ডিসেম্বর 1906 এ। পরবর্তী কোশ্চেন, হিরো অফ দ্য কাকোরি ড্যাকয়েট কেস ওয়াজ। অর্থাৎ কাকোরি যে ডাকাতি, সেই কাকোরি ডাকাতির যে ঘটনা, তার হিরো অর্থাৎ নায়ক কে ছিলেন? অপশন এ রামপ্রসাদ বিসমিল, অপশন বি ভগৎ সিং, অপশন সি বটুকেশ্বর দত্ত, অপশন ডি বরকতুল্লাহ। রাইট অ্যান্সার হচ্ছে অপশন ই। কাকোরি ড্যাকয়েটি হচ্ছে একটা মূলত ট্রেন ডাকাতি, এবং এর মেইন যে নায়ক ছিল তিনি হলেন রামপ্রসাদ বিসমিল। এবং কাকোরি ডাকাতিটা যে ট্রেন ডাকাতিটা হয়েছিল, সেটা হয়েছিল লখনৌয়ের কাছে। ইট ওয়াজ অর্গানাইজড আন্ডার দ্য ব্যানার অফ হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন। হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের ব্যানারে কিন্তু এই কাকোরি ডাকাতি যে মামলা, কাকোরি ডাকাতি ট্রেন ডাকাতি, সেটা কিন্তু সংগঠিত হয়েছিল। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ জেনারেলি ইউজ টু মেক কাস্টার্ড পাউডার। অর্থাৎ কাস্টার্ড পাউডার তৈরিতে জেনারেলি কোন বস্তুটা ব্যবহার করা হয়ে থাকে? অপশন এ রাগি, অপশন বি কর্ন, অপশন সি হোয়েট, অপশন ডি রাইস। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। কর্ন ইজ ইউজ টু মেক কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার ব্যবহার করার জন্য কিন্তু কর্ন অর্থাৎ ভুট্টা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, দ্য বার্নিং অফ ফসিল ফুয়েল জেনারেটস। অর্থাৎ জীবাশ্ম পুড়িয়ে আমরা যে জ্বালানি তৈরি করি, তার ফলে কি হয়? সয়েল পলিউশন, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, অল অফ দিস। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। অর্থাৎ প্রাণী জীবাশ্ম পুড়িয়ে আমরা যে জ্বালানি উৎপন্ন করি, তার মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে পরিবেশ দূষণ। এবং সেই পরিবেশ দূষণের মধ্যে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বায়ু দূষণ। The burning of coal, petrol and other cause air pollution in the environment. অর্থাৎ এই কয়লা, পেট্রোল এগুলো পুড়িয়ে যেটা পরিবেশকে আমরা দেই, সেটা কিছুই না, সেটা হচ্ছে বায়ু দূষণ। পরবর্তী কোশ্চেন, which of the following is a political right? অপশনে দেওয়া বিষয়গুলির মধ্যে কোনটা পলিটিক্যাল রাইট? রাইট টু ফ্রিডম, রাইট টু কন্টেস্ট ইলেকশন, রাইট টু ইকুয়ালিটি বিফোর ল, রাইট টু লাইফ। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। রাইট টু কন্টেস্ট ইলেকশন ইজ আ পলিটিক্যাল রাইট। অর্থাৎ ভোটে নিজেকে প্রার্থী হিসেবে যোগদান করা, অর্থাৎ ভোটে লড়াই করাটা হচ্ছে কিন্তু একটা রাজনৈতিক অধিকার। সেখানে যদি আমরা বলি রাইট টু ফ্রিডম বা রাইট টু লাইফ, রাইট টু ইকুয়ালিটি বিফোর ল, এগুলো কিন্তু সব ফান্ডামেন্টাল রাইটস। ভোট দেওয়ার অধিকার এবং ভোটে দাঁড়ানোর অধিকার, এই দুটোই কিন্তু পলিটিক্যাল রাইট। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। পরবর্তী কোশ্চেন, রাইট টু এডুকেশন অ্যাক্ট কেম ইনটু ফোর্স অন। রাইট টু এডুকেশন অর্থাৎ শিক্ষার অধিকার আইন কবে কার্যকর হয়? অপশন এ মার্চ 15, 2010, অপশন বি এপ্রিল 1 এপ্রিল 2010, অপশন সি 17 জুলাই 2010, অপশন ডি 10 অক্টোবর 2010। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। রাইট টু এডুকেশন যে আইনটা পাস হয় 2009 সালে, এবং এটা ইমপ্লিমেন্টেড হয় হচ্ছে 1 এপ্রিল 2010 এ। এটা কিন্তু আমাদের মৌলিক অধিকার। আর্টিকেলের 21A তে কিন্তু রাইট টু এডুকেশনের কথা কিন্তু বলা হয়েছে। পরবর্তী কোশ্চেন, মেলঘাট টাইগার রিজার্ভ ইন হুইচ স্টেট? মেলঘাট টাইগার রিজার্ভ কোন
স্টেটে রয়েছে? অপশন এ মহারাষ্ট্র, অপশন বি রাজস্থান, অপশন সি অরুণাচল প্রদেশ, অপশন ডি উত্তরাখণ্ড। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। মেলঘাট টাইগার রিজার্ভের লোকেশন হচ্ছে মহারাষ্ট্রের অমরাবতী ডিস্ট্রিক্টে এবং এখানে 9খানা টাইগার রিজার্ভ রয়েছে। মেলঘাট টাইগার রিজার্ভ which is located in the Amravati district of Maharashtra, যেটা তোমাদের বললাম, এবং was among the 9 tiger reserves which was declared under the first phase of Project Tiger in 1973 to 74। অর্থাৎ যে 9টি টাইগার রিজার্ভ রয়েছে সেই 9টি টাইগার রিজার্ভের মধ্যে এটা হচ্ছে প্রথম টাইগার রিজার্ভ, যেটা 1973 থেকে 1974 সালে তৈরি করা হয়েছিল। পরবর্তী কোশ্চেন, রায়গঞ্জ ইজ দ্য ইন ওয়েস্ট বেঙ্গল ইজ কনসার্ন উইথ। রায়গঞ্জ হচ্ছে কি, মানে ওয়েস্ট বেঙ্গলের যে রায়গঞ্জ সেটা কিসের জন্য বিখ্যাত? অপশন এ কোল, অপশন বি আয়রন ওর, অপশন সি ম্যাঙ্গানিজ, অপশন ডি কপার। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। রায়গঞ্জ মূলত কিন্তু কয়লার জন্যই কিন্তু বিখ্যাত। রায়গঞ্জ কোল ফিল্ড ইজ লোকেটেড ইন দুর্গাপুর অ্যান্ড আসানসোল সাব ডিভিশন অফ পশ্চিম বর্ধমান district of West Bengal. This coal belt stretches to neighboring state of Jharkhand. ঝাড়খণ্ডের পরেই যদি থেকে থাকে কোল, মানে কোল অর্থাৎ কয়লা উৎপাদনের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের যে রায়গঞ্জ কিন্তু ভীষণভাবে বিখ্যাত এবং এর লোকেশন হচ্ছে দুর্গাপুর এবং আসানসোল সাব ডিভিশন, যেটা পশ্চিম বর্ধমান জেলায় মধ্যে পড়ছে। পরবর্তী কোশ্চেন, হিউম্যান কিডনি ডিসঅর্ডার ইজ কজড বাই দ্য পলিউশন অফ। হিউম্যান কিডনি যে ডিসঅর্ডার অর্থাৎ মানুষের যে কিডনি বৃক্কের যে সমস্যা সেটা মূলত কোন পলিউশনের জন্য হয়? অপশন এ ক্যাডমিয়াম, অপশন বি আয়রন, অপশন সি কোবাল্ট, অপশন ডি কার্বন। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। ক্যাডমিয়াম কজ দ্য ইটাই ডিজিজ ইন হিউম্যানস। অর্থাৎ ক্যাডমিয়ামের ফলে মানুষের শরীরে কিন্তু ইটাই যে রোগ সেটা দেখতে পাওয়া যায় এবং এটা হচ্ছে এমন একটা রোগ যেটা মানুষের কিডনিকে বাজেভাবে এফেক্ট করে। The disease offset the respiratory and circulatory and excretory system। অর্থাৎ কিডনির যে পার্টগুলো রয়েছে, পুরো রেচনতন্ত্রের যে প্রক্রিয়া রয়েছে সেটাকেই কিন্তু ধ্বংস করে দেয়। ক্যাডমিয়াম ইজ রিলিজ ফ্রম জেনারেল শিপইয়ার্ড অ্যান্ড কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ। অর্থাৎ কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি বা কলকারখানা থেকে বা জাহাজ থেকে যে ধরনের রাসায়নিক পদার্থ বা বর্জ্যগুলো নির্গত হয় সেগুলো যদি নদীতে গিয়ে মেশে এবং সেই জল যদি খাওয়া হয় তাহলে সে থেকে কিন্তু এই ক্যাডমিয়াম রোগ হওয়ার কিন্তু প্রবণতা তৈরি হয়। পরবর্তী কোশ্চেন, ইনকাম অ্যান্ড কনজাম্পশন আর। ইনকাম অর্থাৎ আয় এবং কনজাম্পশন মানে যেটা আমরা গ্রহণ করছি এটাকে মূলত কি বলা হয়? এটা ইনভার্সলি রিলেটেড, ডিরেক্টলি রিলেটেড, পার্শিয়ালি রিলেটেড, আনরিলেটেড। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। ইনকাম অ্যান্ড কনজাম্পশন অর্থাৎ আয় এবং কনজাম অর্থাৎ গ্রহণ করা, ব্যবহার করা, এটা ডিরেক্টলি রিলেটেড, so that when income rises consumption is also increased। এটা কিন্তু ডিরেক্টলি রিলেটেড, অর্থাৎ যখন মানুষের ইনকাম বাড়ে তখন কিন্তু মানুষের কনজাম্পশনও বাড়ে। অর্থাৎ যার 100 টাকা আয় সে সেই রকম কনজাম্পশন করে, আর যার 10,000 টাকা আয় সে সেরকম কনজাম্পশন করে। অর্থাৎ আয় বুঝেই কিন্তু মানুষ ব্যয় করে, তাই এই জিনিসটা কিন্তু একদমই ডিরেক্টলি রিলেটেড। এই ছিল তোমাদের আজকের সেশনে 10টি বেস্ট কোশ্চেন এবং তার অ্যান্সার। আশা করছি ভিডিওগুলি তোমাদের জন্য উপকৃত হচ্ছে, ভিডিওগুলি তোমাদের ভালো লাগছে। যদি ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তার জন্য লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে আমাদের চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও কিন্তু তোমরা সবার আগে পেয়ে যাবে এবং এই ভিডিওগুলো তোমাদেরকে তোমাদের প্রিপারেশন নিতে অনেকাংশে হেল্প করবে বলে আমাদের বিশ্বাস। সেই সঙ্গে তোমাদের জন্য নিয়ে আসছি আমরা অনেকগুলি লাইভ সেশন। সেই লাইভ সেশনগুলোতে জয়েন হলেও তোমাদের প্রিপারেশন কিন্তু অনেকাংশে আগের থেকে আরো ভালো হবে, তোমাদের প্র্যাকটিস বাড়বে। তোমাদের জন্যই এই সমস্তটা আমাদের চেষ্টা।
তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব আমাদের পাশে থাকার জন্য এবং আমাদেরকে সাপোর্ট করার জন্য। আজকের ভিডিওতে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।